এইতে কি আছে? মারবো মাছ আসছি। কি দিয়ে মারবেন? নমস্কার সম্মানিত দর্শক, আমি আজকে প্রকৃতির মাঝে আছি একটু শাক তোলার জন্য। গ্রামের মানুষ বেশিরভাগ শাক কিনে খায় না, আতারে পাতারে যে কোনো জায়গায় গেলে শাক পাওয়া যায়। এইটাই মূলত ওষুধের মতো কাজ করে, ধন্বন্তরী ওষুধ। কোষ্ঠকাঠিন্য কারো যদি থাকে, শরীর কষা হয়ে গেছে, তারা এই কলমি শাক খেতে পারেন। এখানে সারের কোনো কারবার নেই। আসো, এদিকে আসো। সম্মানিত দর্শক, আজকে এক ভাইয়ের সাথে কথা বলবো। উনি হয়তো একজন কৃষকও হতে পারে বা একজন জেলেও হতে পারে। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। উনি আসছে গুটি গুটি পায়ে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি মূলত আজকে আমাদের অতিথি। কেন, সমস্যা নাই তো, সবই ভালো। তো এদিকে আসো। সম্মানিত দর্শক, আজকে এই শাকটা আমি একটু রাখি সামনে। আজকে সুদূর প্রকৃতির মাঝে চলে আসছি, যে জায়গাটায় কোনো ভেজাল নেই। তো আজকে আমাদের অতিথি, আপনার নাম? মদন বিশ্বাস। মদন বিশ্বাস। আজকে আমাদের অতিথি মদন বিশ্বাস। আসলে আপনি কি কাজ করেন? কৃষি কাজ করি। আর কি করেন? আর আর কি করবো, ধান টান কাটি। মাছ মারেন না? হ্যাঁ, মাছ মারি। এই যে কি মাছ মারবো। এইতে কি আছে? মারবো মাছ আসছি। কি দিয়ে মারবেন? বসি দিয়ে। বসি দিয়ে কি মাছ মারবেন? শিঙি মাছ, টাই মাছ। সব মাছ পাওয়া যাবে? হ্যাঁ। আদা কিসের আদা দেন? কেঁচা। কেচ্ছ হচ্ছে ওই যে মাটির মধ্যে যে আদাটা থাকে, ওইটাকে কেচ্ছ বলে। হ্যাঁ। আচ্ছা, এই যে বিল, এই বিল কি শুকায়? হ্যাঁ, শুকায়। শুকায়। এই যে ধান, এই 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 দেশে কয়টা ফসল জন্ম নেয়, মানে এই এলাকায় নিম্ন অঞ্চলে? একটাই ফসল। যদি ঝড় বাদলে এই ফসল মানে এই ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরতে হবে। সম্মানিত দর্শক, এই যে নিম্ন অঞ্চল, বিশেষ করে চান্দার বিলের মাঝে যে কিছু কিছু এলাকা আছে যেখানে একটি ফসল হয়, সেটা হচ্ছে সোনালী ধান। হ্যাঁ, সোনার ধান, সোনালী বলে ভুল হবে, সোনার ধান। এই ধান যদি একবার নষ্ট হয়ে যায় খরা বা বন্যায়, ঝড়ে বা শিলাবৃষ্টিতে, তাহলে কিন্তু সমস্যা, বিরাট হাহাকার দেখা দিবে। যাক, এই যে আপনি মাছ মারতে যাবেন, এই মাছ কি কেউ ছাড়ছে, জিয়েছে? না। তাহলে পরা মাছ পরে, মানে প্রাকৃতিক ভাবে পড়ছে। আচ্ছা, এই যে বিলের যে আমি শাক তুললাম, এই শাক কি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। এটা কি শাক? কোন শাক? আর কি কি শাক পাওয়া যায়? আর সব আছে। কিরকম? ডাঁড়া শাক, তারপরে যে কত পদের আছে। আর দুইটা নাম বলা যায় নাকি, চেষ্টা করা যায় নাকি? তোমার যে কুশি গাছ, কুমড়া গাছ। আচ্ছা, আচ্ছা, শহর থেকে যদি কেউ আসে শাক নিতে, তার কাছে কি কেউ দাম রাখবে? না, দাম রাখবো কেন? ফ্রি সার্ভিস। এর ভিতরে কোনো সার দেওয়া আছে? না, ফরমালিন দেওয়া আছে? না, কিচ্ছু নাই। সম্মানিত দর্শক, একদম পিওর একটা খাবার। এই শাকগুলো আমি নিয়ে খাবো। এই কলমি শাক খেলে কি 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 উপকার আছে? সব সকল উপকার আছে। যেমন কিরকম? যেরকম পেটের ভিতর ব্যথা থাকে, সেটা ভালো হয়ে যায়, সব বিষয় ভালো হয়। আচ্ছা, ওই যে কারো যদি ওই বাথরুম কষা হয়, তাহলে ঠিক আছে। ওকে, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক, আমাকে সময় দেওয়ার জন্য, আমার এই চ্যানেলকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, দোয়া রাখি, আশীর্বাদ রাখি যে আপনি অনেক মাছ মারেন আজকে। তা বড় একটা মাছ পাইলে বা একটু বেশি মাছ পেলে আমার একটা দিও খাওয়ার জন্য। হ্যাঁ, দেবো, শিওর। আচ্ছা, দোয়া করে দিই, ভরপুর দোয়া করে দিই। যাও। ওকে, সম্মানিত দর্শক, দেখতে পেলেন যে গ্রামের মানুষ কতটা সহজ সরল হয়, কতটা প্রাণবন্ত হয়। আপনারা যদি এই অরিজিনাল প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ঠিকানা দিয়ে যাও, চলে আসবেন, খাবেন দাবেন আর ঘুরবেন, কোনো পয়সা লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।